শিয়াল ভীষণ বিপদে, কারণ গাধার সাথে শিয়ালের ভীষণ তর্ক হচ্ছিল। গাধা বলছে ঘাসের রং নীল, আর শিয়াল বলছে ঘাসের রং সবুজ। এই নিয়ে দুজনের মধ্যে ভীষণ তর্ক হচ্ছিল। তাদের তর্ক শুনে বনে থাকা বিভিন্ন পশু পাখি সকল এসে একত্র হয়ে যায়। শিয়ালে বুদ্ধি করে গাধাকে বলে, চলো, এর সমাধান বনের রাজা সিংহই দেবে। যথাযথ সকলে মিলে রাজ দরবারে এসে উপস্থিত। শিয়াল বলতে যাবে, তখনই বনের রাজা শিয়ালকে থামিয়ে দেয়। তুমি চুপ করো, গাধার কাছ থেকে শুনি। গাধা, তুমি বলো কি হয়েছে। তখন গাধা বলছে, দেখেন না রাজা মশাই, শিয়াল মামা বুঝতেই রাজি না যে ঘাসের রং নীল। রাজা যথাযথ গাধার কথায় একমত হয়ে বলল ঘাসের রং নীল। গাধা তখন হাসতে হাসতে ঘাসের রং নীল, ঘাসের রং নীল এই কথা বলতে বলতে চলে গেল। সবাই চলে যাওয়ার পরে শিয়ালে বিনয়ের সাথে রাজামশাইকে বলল, আচ্ছা রাজামশাই, আমি আপনি সকলেই জানি ঘাসের রং সবুজ, তাহলে আপনি কেন গাধার সাথে একমত হয়ে বললেন ঘাসের রং নীল। তখন রাজামশাই শিয়ালের কথায় জবাব দিল, তোমাকে আমি চুপ থাকার জন্য শাস্তি দিয়েছি এই কারণে, কারণ তুমি বনের একজন চালাক পশু হয়ে তুমি কেন গাধার সাথে তর্ক করতে গেলে। এই কারণে তোমাকে আমি শাস্তি স্বরূপ চুপ থাকার জন্য আদেশ করেছি। আর আমি গাধার সাথে একমত হওয়ার একটাই কারণ, কারণ গাধাকে নতুন করে আবার সকলের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে ও আসলেই গাধা, ও কোনো চালাক প্রাণী নয়। কারণ আমরা সকলেই জানি ঘাসের রং আসলেই সবুজ। গাধা যখন সকলের কাছে গিয়ে বলবে ঘাসের রং নীল, ঘাসের রং নীল, তখন সকলেই আসলে বুঝতে পারবে সে আসলেই গাধা। তেমনি আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজেকে খুব চালাক মনে করে, কিন্তু আসলে তারা গাধার দলে। কোনো কোনো সময় সেই গাধাকে সমর্থন করে নিজে নিজের সম্মান নিয়ে পাশ কেটে চলে আসতে হয়।